হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখানে একটা ইঁচড় নিয়ে নিয়েছি, খুবই জালি ইঁচড়টা। আমি অবশ্য বাড়িতে কেটে নিয়েছি ভালো করে। কেটে কাটতে অনেকটা সময় লেগেছে, অবশ্য ইঁচড়ে খুবই আঠা হয়। এবার কি করব, বটিতে তেল মাখিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এত আঠা পড়ছে কি বলবো, প্রচুর পরিমাণে আঠা। যাই হোক, খুব কষ্ট করে আমি ইঁচড়টা ছাড়িয়েছি, আর ছাড়ানো যাচ্ছে না। আর কচি তো ইঁচড়টা, প্রচুর কচি, এর জন্য এতটাই আঠা হয়েছে। আর এমনি সবসময় ইঁচড়ে আঠাই হয় কাটালে। এবার আমি ইঁচড়টাকে ভালো করে খোসা ফেলে ছাড়িয়ে নিলাম। নিয়ে আমি এবার ইঁচড়টা এরকম আমি হাত দিয়ে তুলছি, মনে হচ্ছে পুরো আটার মতন আটকে রয়েছে, দেখতেই পাচ্ছি। আর কত কচি, একদম মানে কোনো দানা ফানা কিছুই হয়নি, একদম পুরো জালি, এত জালি ইঁচড়টা। এবার আমি কেটে কুটে নিয়ে ভালো করে আমি এবার প্রেসার কুকারেতে দেবো। তার আগে আমি এখন জল দিইনি, জল দিলে হবে না, জল দিলে পাত্রে পুরো আটকে যাবে। তার মধ্যে আমি আগে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ডুমো ডুমো করে কেটেছি যাতে সিদ্ধ করা যায়। সিদ্ধ করে কষ ভাবটা বার করে দিতে হবে। এবার দিয়ে তার মধ্যে আমি দুখানা আলু দেবো, বেশি আলু দেবো না, ছোটো একটা ইঁচড়ের মধ্যে দুখানা আলু দিয়েছি। আলুটাও ডুমো ডুমো করে কেটে পাত্রের মধ্যে রেখেছি, দেখতেই পাচ্ছ। আলুগুলোও এরকম খোসা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি পাত্রের মধ্যে রেখেছি। আলুটা 2-3 বার অবশ্যই ধুতে হবে, আলুতে অনেক সময় খাড় থাকে। আলুটা খাড় থাকে, খাড়ের কারণে ওর জন্য আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে। যাই হোক, এবার আমি প্রেসার কুকারটা জোগাড় করলাম তাড়াতাড়ি করে। নিয়ে আমি মানে ইঁচড়টা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছ। দিয়ে আমি জল দিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। এই যে এক সাইড অবশ্য আমার ভাত হচ্ছে, তাড়াতাড়ি করে আমি এবার প্রেসার কুকারটা নামিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নিলাম। প্রেসার কুকারে তো অবশ্যই 2টো সিটি মারতে হবে। যাই হোক, আমি আলুটা এবার তার মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার আদা জিরে বাটা, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ, একটু টমেটো, এগুলো আমি একবার আলুটার মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়েছি। মানে আলুটা আগে পুরো ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে, আর এগুলো আমি তেলের উপর দিয়ে দিয়েছি। আমি আলুটা অবশ্য তুলে নিই, আলুটার মধ্যে দিয়ে পুরো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর সবসময় মশলা বেশি ভেজে রান্না করলে পরে মানে তরকারিটা টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে, পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে। যখন দেখবো মশলা পুরো ভাজা হয়ে যাবে, সেই সময় মশলাটা ছেড়ে দেবে, লাল লাল হয়ে যাবে, ছেড়ে দেবে। এবার আমার যে একটা পেঁয়াজ আর একটা টমেটো আর একটু হালকা লবণ মানে লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে কষাই করে নেবো। টমেটোটা পুরো ঘেঁটা হয়ে যাবে, আলুর ভিতরে গোটা থাকবে না, যেটি হোক গোটা রাখলে ভালো লাগবে না। মানে আমি পুরো ঘ্যাট ঘ্যাট করে নেবো। নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি আলুটার ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কষাই করে নেবো। আর আমার যে অবশ্য চিংড়ি মাছ ছিল ভাজা, তার আগে আমি চিংড়ি মাছটা ভেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম ঘরে। সেই চিংড়ি মাছটা বার করে আমি এই ইঁচড়টার মধ্যে দেবো। যাই হোক, আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, থালার মধ্যে আমি বেড়ে নিয়েছি। বেড়ে নিয়ে আমি এখন এটা রেখে দিয়েছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য, নাহলে কড়াইতে এবার দিয়ে দেবো আমি। আমার ভাজা করা হয়ে গেল ওগুলো কষাই করা। এবার কড়াইতে দিয়ে এটা ভালো করে ভাজতে হবে খুব সুন্দরভাবে। মানে এটা যত কষাই করবে তরকারিটা সেত খেতে স্বাদ হবে। আর খুবই স্বাদ হয় ইঁচড় দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করলে এইভাবে। আর এমনি অল্প একটু তরকারি থেকে এমনি অনেক ভাত খাওয়া হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো আমার অবশ্য কষাই করা হয়েও গেছে, লাল লাল করে কষা করে নিয়েছি, একদম পুরো মাংসের মতো হয়ে যাবে ইঁচড়টা। আমি একটু হালকা গরম মশলা দেবো, যেটি হোক। এবার আমি এখন তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিয়েছি, যে এই জলটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি এটা 5 মিনিটের মতো ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটা জাল দিয়ে ফুটিয়ে নেব। নিয়ে এবার কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি, যেটি হোক। এই যে ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে আমি এবার তরকারিটা দেখতেই পাচ্ছি ফুটে উঠেছে, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। কিন্তু আমাদের লাইটের জন্য মনে হচ্ছিল যে কালারটা কেমন ভ্যাকাশে কালার, কিন্তু কালারটা কিন্তু সুন্দর এসছে, কালারটা কিন্তু ভ্যাকাশে কালার আসেনি। যেটি হোক, আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে আরও খুবই টেস্টি তরকারি, খেতে খুবই স্বাদ হয় ইঁচড় দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।